আমাদের যদি গুরুদের আদেশ হয় ওই রকম হুমায়ুন কবির বাবুর মতো মানুষ আমাদের মশার মতো এরকমভাবে পিছিয়ে দিতেও আমরা পারি। সেই বাবরের নামটা তুলে যে অন্য কোনো কারোর নাম লাগুক আমরা তাতে হোক আমরা চাই। দোগলা রাজনীতি মমতা ব্যানার্জি সেটা শেষ হবে, আর তারপরে এই বাবারের অলাদকে আমরা বোঝাবো যে কিভাবে রাস্তায় ফেলে প্রভু রামের মতন তোকে তিলক আমরাও পড়াতে পারি। তারা 6টা মাস দাঁড়িয়ে যান, 6টা মাস সরকার আসবে, এই সমস্ত খেলাধুলা আমরা সব বন্ধ করতে পারি। প্রতি বছরের মতো আজকে 6ই ডিসেম্বরের দিন সূর্য দিবস রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিবেকানন্দ রোডে, সেখান থেকে শ্যামবাজার পর্যন্ত বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে বহু সাধু সন্তরা এসেছেন, তাদের সাথে কথা বলে নেবো আমি। আজকে দিনের মাহাত্ম্য রয়েছে, কি বলবেন এই বিষয়ে? আজকে যেহেতু 6 তারিখেই আমাদের বাবরি মসজিদ উচ্চাটন করে আমরা রাম মন্দির ওখানে স্থাপন করেছিলাম, এবং 6 তারিখে সেই দিন যে সাধু গুরু বৈষ্ণবের বলিদান, স্বামীজি আজকের দিনে বাবরি মসজিদ তৈরি হলো বাংলার মাটিতে, এটা তো সেই জন্য আমাদের প্রতিবাদ। এটা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এটা দৃষ্টি আকর্ষণ করার দরকার আছে। আমরা নাগা সন্ন্যাসী মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকি, সেই জন্যে আমরা সর্বোপরি একটা জিনিস চিন্তা করি কি রামের ভূমিতে রামই থাকবে, তা নাহলে আদালত কেন বাবরি মসজিদ করার পারমিশন দেয়নি। এখন আমরা মৌল একটা মিছিল করব এবং মৌলতা নিয়ে সরকারের কাছে আমরা প্রতিবাদ জানাবো। হুমায়ুন কবির বলছেন, হুঙ্কার দিচ্ছেন যে অহিংসাতে আমরা বিশ্বাসী, দরকার পড়লে সংখ্যালঘুরা প্রাণ বলিদান দিতেও রাজি রয়েছে। আপনারা কি করবেন? সনাতনীরা কি করবেন? আমরা হচ্ছি নাগা সন্ন্যাসী মানুষ, অতএ মহাদেবী নিত্যং রক্ষা সনাতনী। এই সনাতনকে রক্ষা করার জন্যেই আমরা নাগা ফৌজ তৈরি আছি। গুরু পীরেদের যদি আদেশ, আমাদের যদি গুরুদের আদেশ হয় ওই রকম হুমায়ুন কবির বাবুর মতো মানুষ আমাদের মশার মতো এরকমভাবে পিছিয়ে দিতেও আমরা পারি। এ সনাতন ধর্ম। যখন আমাদের দেশ বিভক্ত হয়েছিল বাংলাদেশ আর পাকিস্তানে, সেখানে মুসলিম ভাইদের জন্য নিয়োগ করা হয়েছিল। আমরা সনাতনী, খুব আবেগী, এই জন্যই ভারতবর্ষের মানুষকে নিশ্চয়ই কষ্ট হয়েছে বলেই আমরা অন্তত 5000 নাগা সন্ন্যাসী আপনাদের সঙ্গে রাস্তায় সামিল হয়েছি। আজকের সূর্য দিবস, সেই উদ্দেশ্যে বাংলার জনগণকে কি বলবেন, সনাতনীদেরকে কি বলবেন? সনাতনীদের আমাদের আজকের আমরা রাস্তায় আছি, মাঠেও আছি। কালকের আমরা ওই মাঠে থাকবো। আমাদের 7 দিন ধরে এই মাঠের যত সবাই যারা জানে গীতা পাঠের জন্য 5 লাখ গীতা পাঠের জন্য ভক্তরা কিন্তু আমি মাঠে ফিরে। আজকের আমরা রাস্তায় নেমেছি কি আমাদের যে বাবরি মসজিদটা যখন আমাদের কচ্ছেবাদের আমাদের অনেক কচ্ছেবা সবক এই সে মারা গেছিলেন, তার অন্তপক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি। আবার সেই জায়গাতে প্রভু শ্রী রামচন্দ্র বিরাজ করছেন, তার সূর্য দিবসে আমরা রাস্তায় নেমেছি সনাতন ধর্মকে জাগাবার জন্য। আমাদের আদিকালে যে সনাতন ধর্ম, সেটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, সেইটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে জাগাবার জন্য আজকের আমরা রাস্তায় নেমেছি। এর পথে বাংলাতেই তো আপনার জন্ম, বাংলার মাটিতেই জন্ম, সেই বাংলার মাটিতে আজকের হুমায়ুন কবিরের নেতৃত্বে শিলান্যাস হলো বাবরি মসজিদের, কষ্ট হয়েছে? আমার মতে বাবরি নামটা আমরা চাই মঠ মন্দির মসজিদ সব হোক, কিন্তু যে বাবরি আমাদের বাবরি মসজিদ, যে বাবরি যে শাসনকালে যেভাবে অত্যাচার, লুণ্ঠন, মেয়েদের ধর্ষণ এই বাবরের আমলে হয়েছিল, সেই বাবরের নামটা তুলে যে অন্য কোনো কারোর নাম লাগুক আমরা তাতে হোক আমরা চাই। সূর্য দিবসে সামিল হয়েছেন, অপরদিকে বাংলার মাটিতে দাঁড়িয়ে হুমায়ুন কবির বানাচ্ছেন বাবরি মসজিদ, বলেছেন ইট যদি কেউ হাত দেয় বাবরি মসজিদে তাহলে অহিংসার পথে নামবো, সংখ্যালঘুরা প্রাণ দিয়ে দেবেন। কোথায় সনাতনী ধর্মের এত যে আপনাদের স্লোগান, কোথায় গেল স্লোগান? একটা কথা মাথায় রাখবেন, আজকের দিনে হিরোক্রনির সরকার চলছে, তাই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এরমভাবে হুমায়ুন কবির মতন একটা লোক নিজেকে বাবারের অলাদ বলতে পারছে। কিন্তু যেদিন আমরাও রামের বংশ, ছেড়ে কথা বলবো না, চিন্তা করবেন না। আগামী দিন এই যে দোগলা রাজনীতি মমতা ব্যানার্জি সেটা শেষ হবে, আর তারপরে এই বাবারের অলাদকে আমরা বোঝাবো যে কিভাবে রাস্তায় ফেলে প্রভু রামের মতন তোকে তিলক আমরাও পড়াতে পারি। তিলক পড়াবেন, হুঁশিয়ারি একদম নিশ্চিত পড়াবো, চিন্তা করবেন না। কিন্তু এই যে বাবরি মসজিদ তৈরি শুরু হয়ে গেছে, এখন কি করবেন? বাংলার মাটিতে এত আপনাদের বলিদান দিল সনাতনীরা, তারপরে তো বাবরি মসজিদ
আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তর একটাই, যে আজকের দিনে এই মিছিলটা যদি চায় তাহলে ওই মুর্শিদাবাদে গিয়ে থামাতে পারে, কিন্তু আমরা এক্ষুনি ওই অহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না। হাত পা বাঁধা রয়েছে এখন আপনাদের। এই যে বললাম হীরক রানীর সরকার, একদিকে উনি হুমায়ুন কবিরকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মাটিতে মুসলিমদের দেখাচ্ছেন যে উনি ওনার সঙ্গে আছেন, আর একদিকে উনি সেকুলারের নামে রাস্তায় হেঁটে দেখাচ্ছেন যে উনি পুরো সেকুলার আছেন। আগে উনি বিশ্বাস করুক যে উনি কি, আগে উনি ব্যানার্জি না ওনার টাইটেলের আগে মোহাম্মদ লাগানো উচিত সেটা চিন্তা করুক। বাবরি মসজিদ তৈরি হলো, আপনারা তো কিছুই করতে পারলেন না, এত সনাতনীদের মিছিল করলেন, এত আরে 6টা মাস দাঁড়িয়ে যান, 6টা মাস সরকার আসবে, এই সমস্ত খেলাধুলা আমরা সব বন্ধ করে দেবো। একটা ছ্যাবলামো সীমা থাকা উচিত। তৃণমূল কংগ্রেস সরাসরি এর পিছনে আছে, ওরাই তো এইসব করিয়েছে। তৃণমূল বলছে আপনাদের তৃণমূল নাহলে কোর্টে গিয়ে এইসব করলো না, সাসপেন্ড করলো তো তৃণমূল। নাটক। ববি হাকিমকে তো আগে সাসপেন্ড করা উচিত, ও তো দাবাতে ইসলাম দিয়েছিল, ও আবার সাসপেন্ড করছে কি? এসব ঘুরিয়ে নাক দেখাচ্ছে এরা এইসব নিজেরা করলে সব আঙুল উঠবে, সেই জন্য কায়দা করে করাচ্ছে। এখন কি করবেন আপনারা? এখন কি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে হিন্দু জাগরণ হচ্ছে সামলাবে। 6 মাস পর আপনারা বলেন যে অ্যাকশনে নামবেন, 6 মাসের সরকার বদল হওয়ার পর হুমায়ুনকে খুঁজবেন আপনারা, আর ব্যবস্থা করছি। বাবরি মসজিদ তৈরি হয়ে আমি ব্যক্তিগতভাবে চাই ও ভালো থাকুক, কিন্তু ও যা করছে ও এর জন্য ওকে ফেস করতে হবে। কোনো বাবরের কালচার বাংলায় প্রতিষ্ঠা করতে আমরা দেবো না। অহিংসার পথে হাঁটবেন বলেছেন কে? ও সব থেকে বেশি হিংসুটে। ও বলেছিল হিন্দুদের কেটে 30% ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে, ওটাকে গ্রেপ্তার করা উচিত। সাসপেন্ড আবার কি? ওকে অ্যারেস্ট করেনি কেন তৃণমূল? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।